বড় আপডেট দিয়ে রাখি, এবার বড়সড় বিনিয়োগ আসতে চলেছে পশ্চিমবঙ্গে। একদিকে দুগ্ধজাত পণ্যের নামী সংস্থা আমুল রাজ্যে প্রায় 650 কোটি টাকা বিনিয়োগ করে নতুন ডেয়ারি প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে। অন্যদিকে শিল্পপতি পূর্ণেন্দু চ্যাটার্জি ডেটা সেন্টার এবং পেট্রোলিয়াম সেক্টরে বিপুল অর্থ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। সূত্রের খবর, দিল্লি সফরে যখন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, তখনই দুজনের সঙ্গে বিনিয়োগের এই প্রাথমিক আলোচনা হয়। সঙ্গে রয়েছে ত্রয়ন চক্রবর্তী প্রতিনিধি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট এই মুহূর্তে, কেননা ছোট থেকেই হয়তো একটা বড় হওয়ার সম্ভাবনা থাকার, সেখান থেকে ধীরে ধীরে যদি এই শিল্পের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি একটু বিনিয়োগ আসতে শুরু করে, তাহলে তো আশায় বুক বাঁধবে পশ্চিমবঙ্গ। কথা বলবো, ত্রয়ন রয়েছে। ত্রয়ন, একদমই গৌরব। এবং বলা যায় যে 15 বছর পর এই এরকম বড় বিনিয়োগ কিন্তু রাজ্যে আসার একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলা যেতে পারে। এবং তুমি জানো যে যখন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারা যখন দিল্লি সফরে ছিলেন, সেই সময় কিন্তু আমুল এবং পূর্ণেন্দু চ্যাটার্জির সঙ্গে এই বিনিয়োগের বিষয় নিয়ে কথা হয়েছে। এবং প্রাথমিকভাবে আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জানতে পারছি যে আমুল তারা কিন্তু এখানে ডেয়ারি তৈরি করতে চায় এবং সেখানে প্রায় 650 কোটি টাকার বিনিয়োগ তারা এখানে করতে চলেছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। পাশাপাশি পূর্ণেন্দু চ্যাটার্জি তার সঙ্গেও কথা হয়েছে এবং তিনি পেট্রোলিয়াম এবং ডেটা সেন্টারের ক্ষেত্রে কিন্তু তিনি উৎসাহিত যে রাজ্যে এই দুটি ক্ষেত্রে তিনি বিনিয়োগ করতে চান। অর্থাৎ 15 বছর পর রাজ্যে বড় বিনিয়োগ আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বিজেপি সরকার আসার পরে। এবং সেখানে দাঁড়িয়ে একদিকে যেমন আমুল তারা প্রায় 650 কোটি টাকার বিনিয়োগ করতে পারে, এবং অন্যদিকে পূর্ণেন্দু চ্যাটার্জি তিনিও কিন্তু রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে পেট্রোলিয়াম এবং ডেটা সেন্টারের ক্ষেত্রে তিনিও কিন্তু উৎসাহিত, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। গৌরব, ঠিক, বেশ নজর রাখো ত্রয়ন, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নতুন ডেয়ারি প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছেন শিল্পপতিরা। শিল্পপতি পূর্ণেন্দু চ্যাটার্জিও ডেটা এন্ট্রি এবং পেট্রোলিয়াম সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। কাটতে চলেছে বাংলায় শিল্পের খরা। কার্যত যেই শিল্পের খরা দেখা গিয়েছিল, যে শিল্পের হারানো মর্যাদা হারিয়ে গিয়েছে বাংলা থেকে, সেই হারানো মর্যাদাকে ফিরিয়ে আনা সম্ভব নতুন সরকারের আমলে। সূর্যোদয় কি হবে নতুন শিল্পের, প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেখান থেকেই কিছুটা হলেও শিল্পে একটু আশার আলো জাগছে গোটা রাজ্যে। কেননা ইতিমধ্যেই আমুল কোম্পানি, যা নামি দামি সংস্থা, তা ইতিমধ্যেই প্রায় কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করতে চাইছে, বিনিয়োগ করতে চাচ্ছে রাজ্যের ক্ষেত্রে। অন্যদিক থেকে আবার শিল্পপতি পূর্ণেন্দু চ্যাটার্জি তিনিও বিনিয়োগে আগ্রহী দেখিয়েছেন। ধীরে ধীরে আগ্রহী দেখাচ্ছেন শিল্পপতি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। প্রকল্পের জন্য ইতিমধ্যে জমির খোঁজও শুরু হয়ে গিয়েছে। কার্যত বেশ কিছু জমি, কয়েকশো জমি, একর জমি প্রয়োজন। বড়সড় বিনিয়োগ আসতে চলেছে পশ্চিমবঙ্গে। কাটতে চলেছে বাংলায় শিল্পের খরা। আমুল এবং পূর্ণেন্দু চ্যাটার্জির হাত ধরে এই নতুন বিনিয়োগ শুরু হচ্ছে বাংলা থেকে। ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই শুরু হতে চলেছে কাজ। জমি চিহ্নিত হবে, জমি চিহ্নিত হওয়ার পর কাজ চলবে এবং তারপর সেখানে প্ল্যান্ট তৈরি হবে। কার্যত ওই হাওড়াকে একসময় শিল্পের শেফিল্ড বলা হতো। পুরনো শিল্প, এবং যেই বাংলা একসময় 40% জিডিপি হোল্ড করত, সেই বাংলার গত 34 এবং 15 এই দুই মিলিয়ে এই কয়েক বছরে যা দেখে নিয়েছে বাংলা, কার্যত সেখান থেকে হয়তো একটু আলোর আশা বা আশার আলো কমে গিয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, নতুন সরকার, ডাবল ইঞ্জিন সরকার আসতে একটু আশা রাখতে শুরু করেছে বইকি। কেননা গুজরাট বলুন, উত্তরপ্রদেশ বলুন, কিংবা ওই একদম বলা যেতে পারে যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে থেকে মূলত বাংলায় ইনভেস্ট যারা করতেন, যারা বাংলার ইনভেস্টর ছিলেন, বিনিয়োগকারী যারা ছিলেন, তারা কার্যত ওই এই সমস্ত রাজ্যগুলোতে তাদের বিনিয়োগের জন্য ঝুঁকে গিয়েছিলেন। রাজ্যে শিল্প ছিল না, রাজ্যে তোলাবাজি চলতো, দুর্নীতি চলতো, কাটমানি চলতো, অনেক অভিযোগ উঠেছিল। কিন্তু এবার আশার আলো। আমরা কথা বলি, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা আলী হোসেন, সংখ্যালঘু মোর্চার ইনচার্জ রয়েছেন রাজ্য সভাপতি বিজেপির। আলীবাবু, স্বাগত আপনাকে। দেখুন, আমুল এবং পূর্ণেন্দু চ্যাটার্জি দুজন মিলেই বিনিয়োগ আনতে চাইছে রাজ্যে, অর্থাৎ আশারাও তো যাচ্ছে। আলীবাবু, কোম্পানি ওরা 650 কোটি টাকার প্রজেক্ট ওরা আমাদের কাছে দিচ্ছে। এর আগে এরা অনেকবার বিশ্ব বাংলা সম্মেলনে এসেছিল এবং বেঙ্গল গ্লোবাল সাবমিটে এসেছিল মমতা ব্যানার্জি, কিন্তু তারা ঢপের চপ বিক্রি করছিল, পারেনি। এবার ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর একে একে শিল্প গোষ্ঠীরা সবাই আসতে শুরু করছে। জানে যে পশ্চিমবঙ্গে স্থায়ী সরকার হয়েছে, আর স্থায়ী সরকার হওয়া মানে কমসে কম 50 বছর ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে থাকবে। তাই শিল্পপতিরা মনে করছে এখন আর পশ্চিমবঙ্গ শিল্প স্থাপন করার একটা উপযুক্ত সময় এবং এটা উপযুক্ত স্থান। তাই শিল্পপতিরা এসছে, সেই জন্য শিল্পপতিদের আমরা স্বাগত জানাচ্ছি। বাংলায় কর্মসংস্থান হবে এবং পশ্চিমবাংলার মানুষ আগামী দিনে কাজ পাবে।
একদমই, দেখুন একসময় বাংলা যা ভাবতো ভারত তো তাই ভাবতো, এবং সেখান থেকে এই বাংলাতেই তো ছিল প্রথম বিনিয়োগকারীদের প্রথম পছন্দের জায়গা। কিন্তু ধীরে ধীরে সব কিছু মুছে যায়, হারিয়ে যায়। কিন্তু জমি জট নিয়ে তো আর কোনো চিন্তার কারণ নেই, কারণ ডাবল ইঞ্জিন সরকার আলীবাবু। দেখুন, এক সময় তো বলা হতো, মানে যেটা কবি কল্পনা ছিল, হট বেঙ্গল চেঞ্জ টুডে, ইন্ডিয়া চেঞ্জ টুমোরো, এই কথাটা ছিল। সেই কারণে সেই জায়গায় আমরা আবার ফিরে আসার চেষ্টা করতেছি। দেখুন, আমরা মুখে বলবো না, কাজে করে সেটা প্রমাণ করে দেখাবো। আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি অভিজ্ঞতা সম্পন্ন একজন মানে রাষ্ট্রবিদ। সেই জন্য তার নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, এই সরকার দেখবেন কমপ্লিট হওয়ার আগেই 90% কাজ আমরা কমপ্লিট করতে পারবো। বাংলায় যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করতে পারবো। শিল্প আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল, শিল্প হবে, বাংলার মানুষ হাসি দেখবে এবং কর্মসংস্থান ভাই বোনেরা পাবে। বেশ, ধন্যবাদ আলীবাবুর সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপির সঙ্গে, বিজেপি নেতাদের প্রতিক্রিয়াও তাই, কেননা তারা মুখে বলতে চাইছেন না, কাজ করে দেখাতে চাইছেন। কেননা এত বছরে বাংলা যা দেখেছে, বাংলায় যে শিল্পের অবস্থা ঢুকে গিয়েছে, তা থেকে স্পষ্ট অবস্থান তাদের, এবং সেখান থেকে তারা কাজ করতে আগ্রহী। এবং ইনভেস্টার্স, বিজনেসম্যানরা, পাশাপাশি বিনিয়োগকারীরাও কিন্তু আগ্রহী দেখাচ্ছেন রাজ্যের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে। কারণ বাংলা একসময় পছন্দের অবস্থান ছিল সমস্ত শিল্পপতিদের, বিনিয়োগকারীদের, ইনভেস্টরদের, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যাই বলুন না কেন সকলেরই। কেননা এখানে বিনিয়োগ করে, এখানে শিল্প করে যেই মুনাফা হতো সেটা হয়তো অন্য কোথাও হতো না, এমনটা একসময় ছিল। কিন্তু সময় বদলেছে, পরিবর্তন হয়েছে অনেক কিছু, সঙ্গে সঙ্গেই ক্লাইমেটও চেঞ্জ হতে শুরু করেছে। সেই জায়গা হয়তো খুঁজে পাওয়া যায়নি, কিন্তু পরবর্তীতে এখন ডাবল ইঞ্জিন সরকার, নতুন সরকার, এবং তারপরে আশার আলো, এবং বিনিয়োগকারীরা একটু আশার আলো পাচ্ছেন এবং তারা ইনভেস্ট করতে চাইছেন। বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন পশ্চিমবঙ্গে। নতুন ডেয়ারি প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে আমুল এবং পূর্ণেন্দু চ্যাটার্জি। কাটতে চলেছে কি বাংলা শিল্পের খরা? শিল্পপতি পূর্ণেন্দু চ্যাটার্জি ডেটা এবং পেট্রোলিয়াম সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। আমুল এবং পূর্ণেন্দু চ্যাটার্জির হাত ধরে নতুন বিনিয়োগ। সূত্রের খবর, প্রকল্পের জন্য ইতিমধ্যে জমির খোঁজ শুরু হয়ে গিয়েছে। কাটতে চলেছে বাংলায় শিল্পের খরা। $650 কোটি টাকা প্রায় বিনিয়োগ করতে চলেছে আমুল রাজ্যে। কেননা আমুলের আগে সেভাবে কোনো রকম প্ল্যান্ট কিন্তু রাজ্যে নেই। যদিও তারা ব্যবসাটা করে থাকে রাজ্যের ক্ষেত্রে, কিন্তু রাজ্যে স্থায়ী যদি একটা প্ল্যান্ট হয়, ডেয়ারি যদি হয়, তাহলে হয়তো দামটা যেমন সুলভ হতে পারে, দুগ্ধজাত শিল্পগুলো, যা সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলোর দাম যেমন কমতে পারে, বিনিয়োগটা যেমন বেশি করা হলে বা সেখান থেকে প্রোডাক্টিভিটি যদি গুড হতে পারে, উন্নতমান হতে পারে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা, বিজনেসম্যানরা, শিল্পপতিরা। আর সেখান থেকেই তাদের কিন্তু এই বিনিয়োগের ক্ষেত্রে একটা বড়সড় বিনিয়োগের আসতে পারে পশ্চিমবঙ্গে, এমনটাও পরিকল্পনা চলছে, প্রস্তুতি চলছে, দফায় দফায় চলছে বৈঠক। সব মিলিয়ে ডাবল ইঞ্জিন সরকার, রাজ্য সরকার একযোগে প্রস্তুত রয়েছে বাংলায় শিল্প করার জন্য। যদিও জমি জট নিয়ে আপাতত কোনো চিন্তার কারণ নেই, ডাবল ইঞ্জিনের সরকার, রাজ্য অনুমোদন অবশ্যই দেবে। সরকারি একাধিক জায়গা পড়ে রয়েছে, সরকারি জায়গাগুলো ফাঁকা রয়েছে যেগুলো সরকার পরিচালনা করছে, সমস্ত অথরিটির জায়গা পড়ে রয়েছে, এবং সেখান থেকেই এই পরিকল্পনাগুলো, মাস্টার স্ট্রোকগুলো আনতে শুরু করেছে বঙ্গ বিজেপি। আমুল এবং পূর্ণেন্দু চ্যাটার্জি হাত ধরে নতুন বিনিয়োগ। সূত্রের খবর, আমুল রাজ্যে প্রায় 650 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। আমরা কথা বলি, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র দেবু টুডু রয়েছেন। দেবুবাবু স্বাগত, কেটিভি বাংলা, আমি গৌরব রয়েছি। বাংলায় কি এবার কাটবে শিল্পের খরা? কার্যত যেই শেফিল্ড হারিয়ে গিয়েছিল, বাংলাতে কি ফিরে পাওয়া যাবে? কেননা ডাবল ইঞ্জিন সরকার, কোনো তো অসুবিধা হওয়ার কথা নয়, ইতিমধ্যে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চাইছেন। দেখুন, নতুন সরকার এসছে, আমরা বাংলার মানুষ সকলেই আমরা সেই নতুন সরকারের প্রতি অনেক আশা। কিন্তু কাজ আগে শুরু হোক। ওরা তো অনেক প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছে, এবং সেটা মিথ্যে হবে না সত্যি হবে, আমরা বাংলার মানুষ নিশ্চয়ই দেখতে পাবো। শুভেচ্ছা রইল যে আগামী দিনে যাতে বাংলা একদম
প্রতিশ্রুতি মানে প্রতিশ্রুতি নয়, সত্যে পরিণত হোক, এটা আমরা আশা করি। ঠিক আছে। কিন্তু দেবুবাবু, আপনারা তো 15 বছর ছিলেন, যে সমস্ত অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে এলো যে শিল্প আপনারা আনতে পারেননি, আপনারা শিল্পের জন্য আগ্রহ প্রকাশ করেননি, তোলাবাজি কাটমানি চলেছে, দুর্নীতি চলেছে, অভিযোগগুলোকে কিভাবে এখন দেখছেন? আমরা বাংলার মানুষের জন্য মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা বাংলায় 15 বছর শিল্প চেষ্টা হয়েছে এবং অনেক ক্ষেত্রে আমরা সফল হয়েছি, হয়তো কিছু ক্ষেত্রে হতে পারিনি। কিন্তু এ তো ডাবল ইঞ্জিন সরকার, এ তো সিঙ্গিল নয়। এই জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে পাতার পর পাতা নির্বাচনের ইশতেহারে, আমরা আশা করব সেটা। কিন্তু ডাবল ইঞ্জিন দাদা বলেছে যে আপনাদের নেতাদের খাটের তল থেকে টাকা উদ্ধার হচ্ছে, পাটক্ষেত থেকে প্রায় কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, গুনতে যা সময় লেগে যাচ্ছে। টাকা কিভাবে উদ্ধার হচ্ছে? মাটিতে পুঁতে দিয়ে বলছে তৃণমূল নেতাদের টাকা, সব নাটক, কিছু চলবে না। ঠিক আছে। গতকাল পাটক্ষেত থেকে দেখলাম 2 কোটি টাকার বেশি উদ্ধার হলো, সোনা গয়না উদ্ধার হলো। বললাম তো, নতুন সরকার, তৃণমূল নেতাদের রাজপ্রাসাদ, একদম রাজভবন তৈরি করে ফেলেছে, অনেক তো অভিযোগ। বলছি নতুন সরকার এসেছে, তাই সমালোচনা নয়। আমরা বাংলার মানুষ সেই সরকারের যে প্রতিশ্রুতি দিয়েছে, যে ইস্তেহার দিয়েছে পাতার পর পাতা, নিশ্চয়ই আমাদের পূরণ করবে সেটা। বেশ, ধন্যবাদ দেববাবু সঙ্গে থাকার জন্য। তৃণমূল মুখপাত্র ছিলেন সঙ্গে। কাটতে চলেছে বাংলায় শিল্পের খরা, বড়সড় বিনিয়োগের সিদ্ধান্তে সেই পথে এগোচ্ছে বিজেপির নতুন রাজ্যের সরকার। কাটতে চলেছে বাংলায় শিল্পের খরা। সূত্রের খবর, আমুল রাজ্যে প্রায় 650 কোটি টাকা বিনিয়োগ করবে। নতুন রেডি প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে আমুল। জায়গা চিহ্নিতকরণ হবে, মাপজোক হবে, সরকারের সঙ্গে আলোচনা চলবে, গোলটেবিল বৈঠক হবে, তারপরেই একাধিক সিদ্ধান্তে উঠে আসতে পারে। প্রকল্পের জন্য ইতিমধ্যে জমির খোঁজ শুরু হয়ে গিয়েছে, এমনটাও সূত্রের খবর। আমুল এবং পূর্ণেন্দু চ্যাটার্জির হাত ধরেই নতুন বিনিয়োগ। দেখুন, আমরা প্রতিক্রিয়া শোনালাম, বিজেপি এবং তৃণমূলের প্রতিক্রিয়ার সামনে রাখলাম। কার্যত তৃণমূল বরাবরই যেমনটা বললো, ডাবল ইঞ্জিনের সরকার, সেজন্য কোনোরকম জট থাকছে না, শিল্প আসছে। তারাও নাকি চেষ্টা করেছিলেন, যদিও দুর্নীতির অভিযোগ, তোলাবাজি, এই সমস্ত কিছুতেই শিল্প ঢুকে গিয়েছিল। কিন্তু অন্যদিক থেকে আবার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্তবাবু স্বাগত, আমি গৌরব রয়েছি। আমুল এবং পূর্ণেন্দু চ্যাটার্জির মতন বিনিয়োগকারীরা বাংলায় বিনিয়োগ করতে চাইছেন, ওই সেই হারানো ঐতিহ্য, হারানো শিল্পের যে মর্যাদা, সেই হারানো শিল্পকে এবার ফিরে পায় বাংলা, আশার কি আলো জাগছে সুকান্তবাবু? দেখুন, এই বিনিয়োগটা অত্যন্ত ভালো বিনিয়োগ, 650 কোটি টাকা আমি যদি ভুল না বলি, এবং এটা মোটামুটি ডেয়ারি প্রসেসিং প্ল্যান তৈরি করার চেষ্টা এবং ডেয়ারি পরিকাঠামো ব্যবসার প্রসারে, যেটা এতদিন আমুল কিন্তু সেভাবে পায়নি। এবং আরেকটি বিষয় হচ্ছে, এই মানে বেসিক্যালি যেটা তারা করবে, একটা ফুড পার্ক তৈরি করার কথাও কিন্তু তারা বলছিল, বিশ্বের বৃহত্তম একটা দই কারখানা তৈরির কথা বলছিল। এবং মোট কথা প্রতিদিন প্রায় 10 লক্ষ কেজি দই মিষ্টি উৎপাদিত হবে বলে তারা বলছে। এবং প্রতি প্ল্যান্টে 15 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াজাত করা হবে, পাশাপাশি আইসক্রিম, পনির, ঘি, লস্যি এবং ফ্লোরেট মিল্ক, যেটা ফ্লোডারেট মিল্ক বলে, সেটা তৈরি হবে। সুতরাং বলতে গেলে তো ভালোই, এটা ডেয়ারি শিল্পে এবং তার পরিকাঠামো উন্নয়ন হবে। এবং আমাদের বেসিক্যালি আমরা জানি যে আমুল গুজরাট সহ বিভিন্ন রাজ্যে খুব ভালোভাবে ওদের উৎপাদন করে, এবং আমাদের রাজ্যে উৎপাদন হলে সেটাতে ট্যাক্সের পরিমাণও কমবে, বাইরে থেকে আসবে না যখন। এই জায়গাগুলো রয়েছে। এবং যেখানে বিহারের সুধা নামে একটা রয়েছে, যেটাও ওরাও দুগ্ধ জাতীয় দ্রব্য তৈরি করে, সেটা কিন্তু বিহারে অত্যন্ত লাভবান জায়গায় রয়েছে এবং অত্যন্ত জনপ্রিয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা অত্যন্ত ভালো বলে আমি মনে করছি। সুকান্তবাবু, একটি বিষয় দেখুন, এই নতুন রেডি প্ল্যান তো হচ্ছে, পাশাপাশি পূর্ণেন্দু চ্যাটার্জি তিনি আবার পেট্রোলিয়াম বাজারের ক্ষেত্রে নতুন একটা বিনিয়োগ আনতে চলেছেন পেট্রোলিয়াম সেক্টরে, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মনে করছেন অল্পে অল্পে তো সিন্ধুতে একদম বলা যেতে পারে অল্প থেকে শুরু করলে হয়তো জিনিসটা বড় হয়ে দাঁড়ায়। তো সেখান থেকেই কার্যত এই যে শুরু হলো, এই আশার আলোটা কার্যত বিনিয়োগকারীরা কতটা একটু আশ্বস্ত হতে পারবেন, কি মনে হচ্ছে? বিনিয়োগকারীরা আশ্বস্ত হবেন, কারণ আমরা জানি যেটা কেন্দ্রে একটা সরকার এবং রাজ্যে আরেকটি সরকার থাকলে
সমস্যা হয়, যে কোনো ক্ষেত্রে পারমিশন নেওয়া অনেক কিছু বিষয় রয়েছে, সেটা হ্যাঁ। কিন্তু এই ডবল ইঞ্জিন সরকারে সুযোগ খুব একটা নেই এটা হওয়ার। সুতরাং সেই জায়গাতে পরিকাঠামো উন্নয়ন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেন লাভ হয় বা আমরা সেখান থেকে পশ্চিমবঙ্গ কিছু পাই, সেটাও দেখার জায়গা আছে। কারণ সিঙ্গুর নন্দীগ্রাম কিন্তু অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে এবং ঠিক। সেখানের জমি আন্দোলন করে, তথাকথিত জমি আন্দোলনকে কেন্দ্র করে সেখানকার শিল্প ভাবনা তৃণমূল শেষ করে দিয়েছে। সেই জায়গা থেকে এই যে আজকে ডেয়ারি শিল্প এবং অন্য যে ছোট ছোট উদ্যোগগুলো, এই উদ্যোগগুলোই কিন্তু নেওয়া প্রয়োজন ছিল পূর্বতন সরকারে, কিন্তু পূর্বতন সরকার এই বিষয়গুলো গুরুত্ব দেয়নি। এর জন্যই আমুলের দাম, আমুলের দুধের দাম বা সেগুলোর দাম বৃদ্ধি পাচ্ছিল এবং সেখানে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি বলে আমি মনে করি। সেই জায়গায় ঠিক। আমার মনে হয় পশ্চিমবঙ্গে যদি এটা হয়, এর ফলে কর্মসংস্থানও বাড়বে এবং নতুন নতুন যদি তৈরি হয়, তা কারখানা তৈরি হয়, সেখানে প্রচুর মানুষ কাজ করতে পারবে, বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে। বেশ, কর্মসংস্থান এবং উন্নয়নের তো জোর অবশ্যই। ধন্যবাদ অনেক সুকান্ত বাবুর সঙ্গে থাকার জন্য। কাটতে চলেছে বাংলার শিল্পের খরা এবং আশ্বস্ত হওয়ার দিক থেকে বিনিয়োগকারীর অত্যন্ত আশ্বস্ততা থাকবেন, কারণ ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে এবং ট্যাক্স বলুন, প্রক্রিয়াজাত দ্রব্যের প্রোডাক্টিভিটি বলুন, সব কিছুই উন্নত মানের হবে এবং কর্মসংস্থান এবং সুযোগ যোগাযোগ সব কিছুই বাড়তে পারে এই ধরনের বিনিয়োগগুলো যদি বাংলায় আসে।